নমস্কার, আপনাদের হচ্ছে নিউজ লাইন। ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের এক বিশেষ সভা অনুষ্ঠিত হলো ফালাকাটা ব্লকের জটেশ্বর সুকান্ত ভবনে। এই সভা থেকে সাধারণ কর্মীদের ভুয়ো ভোটার সম্পর্কে সজাগ থাকার নির্দেশ দিলেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস। তিনি বলেন, প্রত্যেক বুথের কর্মীদের আজকের পর থেকে বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষকে সজাগ করতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহুল করতে হবে ও আগামী বিধানসভা নির্বাচনে ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে বিপুলভাবে জয়যুক্ত করতে হবে এই বার্তা দিলেন। এই সভায় উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষ রায় ও আরও অনেকেই। এই সভা থেকে সংবাদ মাধ্যমে কি জানালেন ব্লক সভাপতি শুনে নেব। এই লোকগুলো বসে আপনারা কিন্তু অঞ্চল সম্মেলন করতে হবে। প্রত্যেক অঞ্চল হয়েছে, কিন্তু আপনাদের অঞ্চলের দশা কিন্তু খারাপ দেখা যায়। কি বার্তা দিলেন আজকে কর্মীদের? দেখুন, ইতিমধ্যে আপনারা শুনেছেন বাংলার জননেত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখিয়ে দিয়েছিল যে পশ্চিমবাংলায় ভুয়ো ভোটারে ভরে গেছে। সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলায় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভুয়ো ভোটারের বিরুদ্ধে বুথভিত্তিক অভিযান চলছে। যার জন্য আজকে আমাদের গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের ফালাকাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জরুরি মিটিং করা হলো এবং এই মিটিংয়ে আমাদের জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব আমাদের কর্মীদেরকে বার্তা দিলেন, প্রত্যেক বুথে বুথে ভোটার লিস্ট নিয়ে তার ভোটারদের এফেক্টিভ নাম্বার মিলিয়ে ভুয়ো ভোটার এবং ভুতুড়ে ভোটার মানে চিহ্নিত করবার যে দায়িত্ব দিলেন, সেটা আমাদের কর্মীরা দায়িত্ব গ্রহণ করলেন। আগামীকাল সকাল থেকেই আমরা প্রত্যেকটি কর্মী আমরা ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি, ডোর টু ডোর, ম্যান টু ম্যান ভোটার লিস্ট এবং তাদের পিক নাম্বার মিলিয়ে দেখব পশ্চিমবাংলায় যেভাবে ভুয়ো এবং ভুতুড়ে ভোটার বিজেপি নামক এক সাম্প্রদায়িক দল চেষ্টা করছেন আগামী 26 নির্বাচনে বৈতরণী পার হওয়ার, সেটা বাংলার মানুষ এবং ফালাকাটা ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা হতে দেবে না, তা রুখে দেবে। আগামীকাল থেকেই সেই রুখে দেওয়ার প্রক্রিয়া ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। সেই সঙ্গে আমাদের একটা প্রথম মিছিল হলো জটেশ্বর চৌপতি অবধি। আমার গত পরশু দিন যাদবপুর ইউনিভার্সিটিতে সিপিএমের শাখা সংগঠন অর্থাৎ এসএফআই নামক যে ছাত্র সংগঠন, তারা নির্মমভাবে আমাদের শিক্ষামন্ত্রীর উপর ব্যাপক অত্যাচার করেছে। আমাদের যে তৃণমূল কংগ্রেসের ওয়েব কোটা আছে তাদের উপরও মারধর করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিবাদ মিছিল আগামী দিনে এরকম যদি এসএফআই এবং সিপিএম করে, আমাদের কর্মীরা তার মোকাবেলা করবে। আমাদের কর্মীরা কিভাবে মোকাবেলা করতে হয় তার জন্য দাঁড়াবে, প্রস্তুত হবে। সেই মোতাবেক আমাদের মিছিল হলো। আমরা আজকে মিছিল থেকে বার্তা দিলাম যে আগামী দিনে এসএফআইয়ের গুন্ডা বাহিনী এবং সিপিএম নামক যে দল, তারা হুঁশিয়ারি থাকো, যদি আগামী দিনে এরকম অসভ্যতা করে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা ফিল্ড এবং মাঠে নেমে তার প্রতিবাদ করব।